করেননি, 5 ওয়াক্ত নামাজ এখনো আপনার জীবনে পূর্ণাঙ্গভাবে আদায় করা হয়নি, এরকম ভাই আছেন কেউ? এখানে কেউ আছেন? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন? একটু বলেন, বলেন সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ। একজন ভাই, যে কোনো এই মসজিদের ভিতর থেকে একজন ভাই আজকে দাঁড়াতে পারবেন যে হুজুর আজ থেকে আমার মৃত্যু পর্যন্ত আমি আমার জ্ঞান থাকা অবস্থায় আমি আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না? একজন ভাই সাহস করে দাঁড়াতে পারেন? কাকু আপনি তো পড়েন, যে পড়ে না তাকে বলছি, যে পড়ে না এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভাই দাঁড়ান, আপনি দাঁড়ান। নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। সবাই দেখেন ভাইকে, একটু দেখেন এই ভাইয়ের জন্য সবাই অন্তর খুলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাইকে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থতার সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই ভাইয়ের পরিবারে শান্তি দান করুন, সকলে বলেন আমিন। আলোচনা সার্থক, বলেন ঠিক না বেঠিক? একজন মানুষ সে আর নামাজ ছেড়ে দিবে না, সবচাইতে বড় ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য একটাই মাত্র উত্তম ব্যবস্থা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করা। সিজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার একটা উত্তম ব্যবস্থা, করে বলুন না সুবহানাল্লাহ। ভাই যেমন নিয়ত করেছে, আপনারাও মনে মনে এরকম একটি নিয়ত করে তওবা করে 5 ওয়াক্ত নামাজ শুরু করবেন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর নিজের সন্তানদেরকে ছোটবেলায় কোরআন শিক্ষা দিবেন। আপনার মৃত্যুকালে, আমার মৃত্যুকালে তারা যেন পাশে বসে, অন্তত পক্ষে মৃত্যুর আগ মুহূর্তে আমার সন্তান যেন আমার পাশে বসে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারে। প্রতিটা সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, এটা বাধ্যতামূলক মুসলমানদের। বলুন না আলহামদুলিল্লাহ। কোরআন শিক্ষা দিবেন যখন মৃত্যুর আগে আপনার সন্তান আপনার ডান হাতটা ধরে যখন ইয়াসিন সূরা পড়বে, সূরা ইয়াসিন পড়বে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লাআলামুল সালিম, যে এই সূরাটা যখন পড়বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ইন্তেকালটা, তার মউতটা এমন ভাবে হবে যেন একজন সন্তান তার মায়ের দুধ স্তন পান করতে করতে ঘুমায় গেছে, মা ওই সন্তানের মুখ থেকে তার স্তনটা, তার দুধটা বের করে নিছে, সন্তান বুঝতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের জানটাও ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বের করে নেবেন, জিবরাইল হযরত আজরাইল আলাইহিস সালাম বের করে নেবেন, আমার উম্মত টের পাবে না। করে বলুন না সুবহানাল্লাহ। সকল সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা